আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন অত্যন্ত স্বাভাবিক গতিতেই আসলেন, অত্যন্ত স্বাভাবিক গতিতে এসে দেখেন গাছের ছায়ায় কোনো জায়গা স্পেস বসার মতো কোনো সুযোগ নাই। রাহমাতুল লিল আলামিন কাউকে গিয়ে বলেন না একটু চাপেন, আমাকে একটু জায়গা দেন, কাউকে বলেন না একটু উঠেন, আমাকে জায়গা দেন। আল্লাহর নবী যখন দেখলেন বসার মতো কোনো জায়গা গাছের ছায়ার নিচে নাই, নবী কোনো কিছুই না বলে সোজা গিয়ে রৌদ্রের মধ্যে বসে গেলেন। আমার ভাইয়েরা, যেমনি মাত্র করে আমার নবী গিয়ে রৌদ্রে বসে গেলেন, গাছগুলো তাদের আপন জায়গা ছেড়ে দিয়ে সামনে আগাইয়া আমার আপনার নবী উপরে ছায়া দিতে আরম্ভ করেছে। ইহুদি আলেম ডাক দিয়ে মক্কার মানুষেরা, একটু আগে ছায়া কোথায় ছিল আমাদের উপরে, এখন ছায়া কোথায় মুহাম্মদের উপরে? যেই মানুষটি রোদ্রে গিয়ে বসে গেলে গাছ আপন জায়গা ছেড়ে দিয়ে সামনে আগায়া ছায়া দেয়, এই মানুষটি আল্লাহর নবী ছাড়া আর কিছুই হতে পারে না। দেখেন, নবীজির বয়স মুবারক যখন মাত্র 12 বছর, নবীর চাচা আবু তালেবের সঙ্গী হয়ে নবী সিরিয়ায় যাচ্ছিলেন। নবীজির বয়স মুবারক তখন মাত্র 12 বছর। এই 12 বছর বয়সে মক্কার মানুষ সিরিয়াতে যেই রাস্তা দিয়ে যাইত, এই রাস্তায় একজন ইহুদি আলেমের খানকা ছিল। এতটুকুই শুধুমাত্র তারা জানতো। তারা কোনোদিন ইহুদি আলেমের সাথে সাক্ষাতের জন্য যায় নাই, ইহুদি আলেমও কোনোদিন সাক্ষাতের জন্য বেরিয়ে আসে নাই। কিন্তু যেই বছর নবীকে নিয়ে চলছেন, নবীর পরিচয় তখনও হয় নাই, তখনও আবু তালেবের ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইহুদি আলেমের খানকার কাছাকাছি যাওয়ার আগেই ইহুদি আলেম তার খানকা ছেড়ে দিয়ে রাস্তায় এসে দাঁড়িয়ে অপেক্ষা করতেছে। বাণিজ্যিক কাফেলা গিয়ে হাজির হলে সবাইকে থামাইছেন, এক সাইড দিয়ে একজন একজন করে ধরে কাছে আনেন, মাথা থেকে পা পর্যন্ত দেখে দেখে তাকে আলাদা করেন, আরেকজনকে আনেন, দেখে আলাদা করেন। কার্যক্রমটা দেখেই বোঝা যায় উনি এমন একজন মানুষ তালাশ করতেছেন যেই মানুষটাকে দেখলে তিনি চিনতে পারবেন। আস্তে আস্তে 12 বছরের বালক মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত মুবারক পর্যন্ত গিয়ে পৌঁছে গেছে। রাহমাতুল লিল আলামিনের হাত মুবারক ধরে মাথা থেকে পা পর্যন্ত কয়েকবার দেখে এবার তার ওপিনিয়ন, তার মতামত ব্যক্ত করে বলতেছেন, হাযা রাসূল রাব্বিল আলামিন, হাযা রাহমাতুল লিল আলামিন। এই বালকটি আল্লাহর রসুল, সে জগৎবাসীর জন্য রহমত। ইহুদি আলেম এই মতামত ব্যক্ত করলে মক্কার মানুষ আশ্চর্য হয়ে বলে, কেমন করে চিনলেন, কেমন করে বুঝতে পারলেন এই বালকটি আল্লাহর রসুল, সে জগৎবাসীর জন্য রহমত? ও মক্কার মানুষেরা শোনো, আমি আমার খানকার ভিতরে মুরাকাবায় ছিলাম, আল্লাহর ধ্যানে মগ্ন ছিলাম। মুরাকাবার ভিতরেই দেখতে পাইলাম তোমাদের বাণিজ্যিক কাফেলার লোকজন এক কদম দু কদম করে এগিয়ে আসতে। আমি এর ভিতরে দেখতে পাইলাম এই কাফেলার ভিতরে এমন একজন মানুষ আছেন, যেই মানুষটি রাস্তা দিয়ে হাঁটতে যাইয়া যখন এই কোনো গাছের নিকট দিয়ে অতিক্রম করে, আমি তাকিয়ে দেখতে পাই রাস্তার দুই দিকের দাঁড়িয়ে থাকা গাছপালাগুলো মাথা নত করে ওই ব্যক্তিটাকে সম্মান জানাইতে আসে। আমি আমার তাওরাত কিতাবের মধ্যে পড়েছি, নবী রাসূল ছাড়া গাছপালা কাউকে মাথা নত করে সম্মান করে না। আর এই কাফেলার ভিতরে একজনকে সম্মান করা হচ্ছে, তাহলে বোঝা যায় কাফেলার ভিতরে একজন নবী আছে। আমার বন্ধুরা, পয়গম্বর না হইলে গাছপালাও মাথা নত করে সম্মান করে না। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা মুসলমানেরা অনেক কেবলা কাবার কদমে গিয়ে সেজদা মারি। বুঝেন নাই মনে হয়? তো না বুঝলে আমি ধাক্কায় কত বুঝাবো, বুঝে নিতে হবে। এই কপাল নত হবে একমাত্র আল্লাহর কদমে, দুনিয়ার কারো সামনে মাথা নত হতে পারে না। কোন কেবলা কাবা কোন বাবার সামনে মাথা নত হতে পারে না, মাথা নত হবে একমাত্র আল্লাহর কদমে। গাছপালাও নবীদের বিশেষত্ব ছিল, গাছপালা নুয়ে নবীদেরকে সম্মান জানাইতো। এখন ইহুদি আলেমকে তারা কয়, আচ্ছা ঠিক আছে বুঝলাম একজন ব্যক্তি এমন আছে, তো এই বালকটাই যে সেই লোক, এটা কেমনে ঠিক করলে? কয়টা ঠিক করছি কেমনে? তোমাদের একজন একজন ধরে যে আমার কাছে আনতেছিলাম,
আর মাথা থেকে পা পর্যন্ত দেখছিলাম আমার তাওরাতে আখিরি নবীর পরিপূর্ণ বিবরণ আছে। মাথা মোবারক কেমন হবে, চক্ষু মোবারক কেমন হবে, নাক মোবারক কেমন হবে, ঠোঁট মোবারক কেমন হবে, মাথার চুল মোবারক কেমন হবে, দাড়ির চুলগুলো কেমন হবে, কান মোবারক কেমন হবে, সব বিবরণ আছে। ওই বিবরণ অনুযায়ী চেহারা মিলাইতেছিলাম। এই বালকটির কাছে আসার পরে দেখি তাওরাতে আখিরি নবীর সূরতের যত বর্ণনা আছে সব এখানেও আছে। এবারে ইহুদি আলেমকে, শোনো, এই কথাটা আপনারা একটু আমার দিকে তাকায় শুনলেন একটু দয়া করে। শোনো, আমাদের তাওরাতে আছে ওই নবীকে তোমরা পাইলে সম্মান করো। সুবহানাল্লাহ, একটু বলবেন। কিসে আছে? তাওরাতে আছে নবীকে পাইলে সম্মান করো, আর সুযোগ পাইলে আল্লাহকে অপমান করো। আর একটু জোরে শুনেন নাই মনে হইতেছে আপনারা লাগে। হ্যাঁ, আমি সেই দিকেও যাইতে চাই না। এই আউল বাউল ফাউল শোনেন নাই আল্লাহকে নিয়ে কটূক্তি। আমার বন্ধুরা, এই 94% মুসলমানের বাংলাদেশে আমার আল্লাহকে আর আমার নবীকে, কোরআনকে আর হাদিসকে, মসজিদ আর মাদ্রাসাকে গালি দেওয়ার মতো কোনো সুযোগ আর কোনো কুলাঙ্গারকে দেওয়া হবে না। ভাইয়েরা, আল্লাহু আকবার যদি বলতেই হয় তাহলে এমন আওয়াজে হতে হবে অন্তত এই এলাকার এই সিফা সাফা গলির ভিতরে যেন শয়তান লুকাইয়া থাকতে না পারে। বন্ধুগণ, আমাদের তাওরাতে আছে নবীকে পাইলে সম্মান করো, আর নবীর আসল সম্মান হলো নবীর অনুসরণ অনুকরণ। এটাই হলো আসল সম্মান, প্রকৃত সম্মান। কিন্তু এখন তো নবুয়তের ঘোষণা নাই, এই জন্যে আমি ওই সম্মানটা দেখাইতে পারতেছি না। তবে একেবারে সম্মান ছাড়াও বিদায় দেওয়া হবে না। মক্কার মানুষ শোনো, এই বালকটির ওসিলায় আমি তোমাদের পুরা কাফেলাকে একবেলা দাওয়াত খাওয়াইতে চাই। আপনাদের কি মনে হয় সবাই বেজার না খুশি? আবু তালেব রে গিয়ে ভালো হয়েছে, বাতিজারে আনাতে এক পেট। হ্যাঁ, আরে আরো সহজে বলেন না, এক প্লেট বিরিয়ানি। পুরান ঢাকার মানুষ এটা কইলে আরো সহজে বুঝবেন না। এক প্লেট বিরিয়ানি, সবাই খুশি। ইহুদা আলেম দাওয়াত দিয়ে চলে গেছে, রান্নার কাজে ব্যস্ত। তারাও আস্তে আস্তে এখানে বসে বসে অপেক্ষা, কখন আসবে কখন আসবে। কিছুক্ষণের মধ্যেই রান্না করা ডেকসি যখন দেখা যায় নিয়ে আসতেছে, এমনি মক্কার সব লোক লাইন ধরে গিয়ে গাছের ছায়াতে বসে গেছে। কিন্তু যিনি রাহমাতুল আলামিন, যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি ইমামুল মুরসালিন, তিনি তো আর এই বিরিয়ানির ডেকসি দেখলেই দৌড় দিতে পারেন না। বুঝেন নাই মনে হয়? ওই বিরিয়ানির ডেকের পিছনে নবী দৌড়াইবে না নবীর পিছনে বিরিয়ানি দৌড়াইবে? এত আস্তে কইলে হয় না, আরেকটু জোরে কান। ওলামায়ে কেরাম ও বিরিয়ানির পিছনে দৌড়াইতে হয় না, বিরিয়ানি ওলামায়ে কেরামের পিছনে দৌড়ায়। ভাইয়েরা, নবী তো নবী, তারা সবাই গিয়ে গাছের নিচে লাইন ধরে বসা। রাহমাতুল আলামিন আস্তে আস্তে স্বাভাবিক নিয়মেই যাচ্ছেন। ইতিমধ্যেই ইহুদি আলেম বন্টন করার আগে নাই, আমার দিকে তাকাইছেন মানে একটু খুঁজছেন আর কি। নাই, যদি বুঝে থাকেন বলেন কে নাই? নবী নাই। আরো যদি সহজ করে বলি, বিয়ে বাড়ির জামাই নাই। এই কথা কয় না। বর যদি না থাকে যাত্রীরা রে খাওয়ায় না। বিশ্বাস না হইলে একদিন গিয়ে দেখেন, বর না নিয়ে আপনারা গিয়ে দেখেন যে বর আনছি না এই শুক্রবারে, আগামী শুক্রবারে আনবো, আজকে খাওয়াই এলাম। তখন টের পাইবেন কার ওসিলায় কে খায়। ইহুদি আলেম ওই বালকটি কোথায়? আসতেছে, আছে একটু দূরে, আমাদের মালামাল যেখানে রাখা ওইখানে আসতেছে। কোরে বাবা, আমি যার ওসিলাই তোমাদেরকে দাওয়াত দিলাম তারই দূরে রেখে তোমরা বসে গেছো লাইন ধরে খাওয়ার জন্যে। আল্লাহর কসম, যতক্ষণ উনি আসবে না এক টুকরা রুটিও তোমাদের কাউকে দেওয়া হবে না। এখন কেমন লাগে?
বসে বসে শুধু তসবিহ জপা ছাড়া তার কোনো উপায় নাই। মুহাম্মদ তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন অত্যন্ত স্বাভাবিক গতিতেই আসলেন, অত্যন্ত স্বাভাবিক গতিতে এসে দেখেন গাছের ছায়ায় কোনো জায়গা স্পেস বসার মতো কোনো সুযোগ নাই। রাহমাতুল লিল আলামিন কাউকে গিয়ে বলেন না একটু চাপেন, আমাকে একটু জায়গা দেন, কাউকে বলেন না একটু উঠেন, আমাকে জায়গা দেন। আল্লাহর নবী যখন দেখলেন বসার মতো কোনো জায়গা গাছের ছায়ার নিচে নাই, নবী কোনো কিছুই না বলে সোজা গিয়ে রৌদ্রের মধ্যে বসে গেলেন। আমার ভাইয়েরা, যেমনি মাত্র করে আমার নবী গিয়ে রৌদ্রে বসে গেলেন, গাছগুলো তাদের আপন জায়গা ছেড়ে দিয়ে সামনে আগাইয়া আমার আপনার নবী উপরে ছায়া দিতে আরম্ভ করেছে। ইহুদি আলেম ডাক দিয়ে মক্কার মানুষেরা, একটু আগে ছায়া কোথায় ছিল আমাদের উপরে, এখন ছায়া কোথায় গো মুহাম্মদের উপরে? যেই মানুষটি রোদ্রে গিয়ে বসে গেলে গাছ আপন জায়গা ছেড়ে দিয়ে সামনে আগায়া ছায়া দেয়, এই মানুষটি আল্লাহর নবী ছাড়া আর কিছুই হতে পারে না। আমার বন্ধুরা, তাদের জানার আর বোঝার বাকি নাই। এখনের দুনিয়ার সব জালেমেরা, কাফের বেঈমানেরাও জানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সত্য নবী। এখনের তারাও জানে, কিন্তু মানে না দুনিয়ার স্বার্থে, দুনিয়ার ঝামেলা, দুনিয়া 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 দুনিয়া। আমার বন্ধুরা, আবু জাহেল মানতে পারতো না কেন? মানলে আমার নেতাগিরি থাকে না। বোঝেন নাই মনে হয়? মানলে নেতাগিরি থাকে না। আমাদের দেশেও কেউ কেউ বলবে চুরি করলে চোরকে যদি ধরা পড়ে সাক্ষী প্রমাণে প্রমাণিত হয় হাত কাটা যাবে না। কেন? হাত কাটা এটা মানবাধিকার লঙ্ঘন। কার হাত কাটলে? আস্তে কয়েন, আস্তে কয়েন, হ্যাঁ শুনলে অসুবিধা, তাই না? কার হাত কাটলে? তো চোরের হাত কাটলে যদি কারো মায়া লাগে, আমার সোজা কথা হলো চুরির ভাগ উনিও পায়। আর না হয় চোরের হাত কাটলে মায়া লাগবে কেন? আমার বন্ধুরা, চোরের হাত কাটা এটা মানবাধিকার লঙ্ঘন, আর চুরি করা এটা মানবাধিকার প্রতিষ্ঠা। জালেমের দল। আল্লাহ মাফ করুন, কষ্ট হইতেছে না তো? আমি একেবারেই মানে খুব লম্বা সময় না, আপনারা যদি একটু বেশি অ্যাক্টিভ থাকেন তো কম সময়ও একটু বেশি কথা বলার চেষ্টা করব। বাকি সময় বাড়ানোটা একেবারেই আমার জন্য কঠিন হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে উকবা ইবনে আবি মুঈত যতই উপর দিয়ে বিরোধিতা করে, ভালো করেই জানতো মুহাম্মদ একজন ভালো মানুষ। এত ভালো কোনো মানুষ দুনিয়াতে হয় না। মুসলমান আমরাও বলি, আমার আগেও এমন এমন মানুষ দুনিয়াতে আসে নাই, আমার নবীর পরেও এমন কোন মানুষ দুনিয়াতে আসবে? আমার নবীর আগেও না, নবীর পরেও না। আমার বন্ধুরা, আর আমার আপনার নবী সর্বশ্রেষ্ঠ নবী, অতএব আমার নবী সর্বশেষ নবী। আমার নবীর পরে আর কোন নবী নাই। হয় নাই আওয়াজটা জোরে। আমার নবীর পরে কোনো সুন্দর নাই, আমার নবীর উপরে আর কোনো নবী নাই। অতএব কেউ যদি বলে আমি নবী, আমরা বলবো তুই কাফের। সেকেন্ডের সময়ও নেওয়া যাবে না। যেই মাত্র বলবে আমি নবী, আমরা বলবো তুই কাফের। অতএব গোলাম মোহাম্মদ কাদিয়ানী তার অনুসারীরা আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, নির্বাচনী তফসিল ঘোষণা হয়েছে, বাতাস বইতে শুরু করেছে। প্রার্থীরাও আপনাদের কাছে আসবে। দয়া করে চা আর বিড়ি চাইেন না, দয়া করে শুধু চা আর বিড়ি চাইেন না। এটাও বললেন, আপনি বলে যান আপনি এমপি হলে সংসদে কাদিয়ানীদেরকে কাফের বলার পক্ষে বিল আনবেন কিনা, আগে সেই ঘোষণা দেন। বন্ধুগণ, যাই হোক, সামনে আগাইতে চাই। উকবা ইবনে আবি মুঈত, তার তালিকার মধ্যে নবীর নাম, সেই অনুযায়ী দাওয়াত দেওয়া শুরু হয়েছে। নবীর কাছেও গেছে,
গিয়ে কো মুহাম্মদ, জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগামী অমুক দিন আমার বাড়িতে আপনার দাওয়াত। নবীও দাওয়াত গ্রহণ করলেন। কেউ কেউ মনে মনে কি চিন্তা করবেন নবী পেট ভরে খাওয়ার জন্য দাওয়াত রাখতেছেন? যে না, নবীর উদ্দেশ্য ভিন্ন। কারণ এই মাজমাতে মক্কার বড় বড় লিডারেরা থাকবে, একেবারে মাথাগুলো সুযোগ মতো ইমানের দাওয়াত দিলে এক মজলিসেই অনেকের আমি পেয়ে যাব। দ্বিতীয় কথা হলো আমি থাকবো মেহমান, সে থাকবে মেজবান। সাধারণত মেজবান আর মেহমান একত্রিত হলে মেহমানের ক্ষমতা একটু বেশি চলে। মেহমান যেমনই হোক, মেজবান মেহমানের কদর করে, তার কথা মানতে বাধ্য হয়। জবাস দাওয়াত নবী রাখলেন। যথাসময়ে ওকবা ইবনে আবি মুঈতের বাড়িতে গিয়ে নবী হাজির হয়ে গেছেন। যথাসময়ে হাজির হয়ে আল্লাহর নবী আবার বলছেন, ওকবা দাওয়াত দিয়েছিলাম? বলে হ্যাঁ। দাওয়াত গ্রহণ করেছিলাম? বলে হ্যাঁ। আমি যথাসময়ে তোমার বাড়িতে হাজির হয়েছি, অতএব আমি আমার ওয়াদা রক্ষা করেছি। তবে এখন কথা শোনো। বলে কি কথা? তোমার বাড়িতে যদি আমাকে খাওয়াইতে হয় তাহলে আমার কালেমা গ্রহণ করতে হবে। আর একটু জোরে কন। তাহলে বোঝা গেল নবী শুধু খাইতেই গেছেন না, দ্বীনের দাওয়াত দিতে গেছেন। এই জন্যে মাফ করে দিবেন আমাকে, ছোট মানুষ যদি বেয়াদবি হয়, সম্মানিত ইমাম সাহেবগণ আমাকে মাফ করে দিবেন। আমাদেরকেও লোকেরা দাওয়াত দেয়, দাওয়াত দিলে দয়া করে গিয়েই খালি খাওয়া শুরু না করি, খাইবার আগে বাড়িওয়ালারে কিছু দ্বীনের দাওয়াত দিই। হ্যাঁ, অবশ্যই ইমাম সাহেবরা দিয়ে থাকেন, অবশ্যই দিয়ে থাকেন। তারপরও আমি আমাদের দায়িত্বটা একটু স্মরণ করানোর জন্য একটু আপনাদের কাছে অনুরোধ, অবশ্যই আমরা তাকে দ্বীনের পথে দাওয়াত দেব। তার মধ্যে যদি কোনো ত্রুটি থাকে শরীয়তের দৃষ্টিতে সেটাকে সংশোধনের জন্য তাকে বিনয়ের সাথে অনুরোধ করব। নবী বললেন, কালেমা গ্রহণ করলে খাবো, আর না হয় ওয়াদা দিছিলাম আসছি চলে যাব। এখন উকবা ইবনে আবি মুঈত চিন্তা করে, এমন একজন ব্যক্তি যদি আমার বাড়ি থেকে না খেয়ে চলে যায় তাহলে গোটা অনুষ্ঠানটাই কলঙ্কিত হয়ে যাবে, তাই এখন কি করা যায়? ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, মনে চাক আর না চাক, বুকের ভিতরে হোক আর ঠোঁটের মাধ্যমে হোক। আমার এই কথাগুলো কি আপনারা শুনছেন, বুঝছেন? বুকে আর ঠোঁটে আমরা যারা আমাদের বুকে আর ঠোঁটে অনেক দূরত্ব। আমাদের অনেক কথা আছে, ঠোঁটে আছে, বুকে নাই। আবার বুকে যা আছে তা ঠোঁটে নাই। এখন উকবা ইবনে আবি মুঈত কালেমা গ্রহণ করেছে, কলবের ভিতর থেকে হোক আর ঠোঁটের মাধ্যমেই হোক উচ্চারণ করেছে, কালেমা গ্রহণ করেছে। আল্লাহর নবী তার বাড়িতে খানা খেয়েছেন। নবী চলে আসছেন। এবার উকবার এক ঘনিষ্ঠ বন্ধু ছিল, তার নাম ছিল উবাই বিন খালফ। সে নবীর যত দুশ্মন আছে মক্কা, একেবারে ফার্স্ট ক্যাটাগরির দুশ্মনদের একজন উবাই বিন খালফ। সে উকবার একেবারে ঘনিষ্ঠ বন্ধু। যুবক ভাইয়ের একটু বিশেষ করে কান পেতে শুনতে হবে। আজকে মাদকের সয়লাভ, মাদকের এই সরাসরি বন্ধুত্বের হাত ধরে। জানি না আপনারা আমার এই কথা বুঝছেন কিনা, আমি বুঝাইতে পারছি না। ফ্রেন্ড সার্কেল, বন্ধু মহল, বন্ধুদের সাথে আড্ডা মারা, এই বন্ধু করতে করতে মাদকের বিস্তার লাভ করতেছে। উকবা ইবনে আবি মুঈতের বন্ধুর কানে আওয়াজ চলে গেছে, ও ভাই, তোমার বন্ধু না ঘনিষ্ঠ বন্ধু? উকবা বলে, হ্যাঁ। শুনছো কি হয়েছে? কি হয়েছে? মুহাম্মদের কালেমা গ্রহণ করে ফেলেছে। একবার বলেন, উকবার মেজাজ নরম না গরম? পুরা গরম, একেবারে ফুল গরম। পুরা টেম্পার নিয়ে বন্ধুর বাড়িতে উকবা ইবনে আবি মুঈতের বাড়িতে গিয়ে প্রবেশ করেছে। বন্ধু, শুনলাম তুই নাকি মুহাম্মদের কালেমা গ্রহণ করে ফেলেছিস। কহ বন্ধু, কেন? মুহাম্মদ আমার বাড়িতে এসে বলতেছে আমি কালেমা না পড়লে সে খাবে না। তো দোস্ত, তুইও তো জানোস মুহাম্মদের মতো একজন মানুষ যদি আমার বাড়ি থেকে না খেয়ে চলে যায় তো আমার অনুষ্ঠানটা তো কলঙ্কিত হয়। এজন্য কালেমা পড়েছি। উকবা ইবনে আবি মুঈত এই কথা বলার পরে উবাই বিন খালফ এখন কয়, ও বন্ধু, যদি এমনই হয়ে থাকে তাহলে আমিও ঘোষণা করছি
কালেমা না ছাড়লে আমিও খাবো না। যদি বুঝে থাকেন মুসলমান, এবার একটু আওয়াজ করে বলবেন, এমন বন্ধু যদি কারো হয় তাহলে জান্নাতে যাওয়া অতি সহজ। ওকবা এবার গিয়ে বিপদে আরেকবার বন্ধুর কবলে পড়েছে। উবাই বিন খালাফ ওকবা, কালেমা যদি না ছাড়ো তাহলে আমিও খাইব না, আমিও চলে যাব। ওকবা ইবনে আবি মুঈত এবার চিন্তায় পড়ে গেল, এখন কি করবে? আমার বন্ধুরা চিন্তা ভাবনা। এখন দেখেন, একদিকে বন্ধু রাখলে নবী থাকে না, নবী রাখলে বন্ধু থাকে না। আমার ভাইয়েরা, আপনারা বলেন, মুমিন যদি হতে হয় তাহলে এমন পরিবেশে, এমন সিচুয়েশনে কাকে রাখবে, কাকে ছাড়বে? নবী রাখলে বন্ধু নাই, বন্ধু রাখলে নবী নাই। এমন কোন পরিবেশ যদি সামনে চলে আসে, ইমানদার মুমিন এমন বন্ধু, হাজার বন্ধুকে লাথি মারবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বুকে ধারণ করবে। আমার ভাইয়েরা, উকবা ইবনে আবি মুঈত চিন্তার পরে সিদ্ধান্ত জানাইছে, বন্ধু ঠিক আছে, আমি কালেমা ছেড়ে দেব। আরো আমি কালেমা ছেড়ে দেব। তাহলে বোঝা গেল বন্ধুও ঠিক করে বানাইতে হবে, চিনে জেনে বুঝে তারপরে বন্ধু ঠিক করতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলে দিয়েছেন, তিনটা গুণ যার মধ্যে থাকবে সে তোমার বন্ধু হবে। এক নাম্বার, মান যাক্কারাকুম বিল্লাহি রুইয়াতুহু, যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। কার কথা? এরে মুসলমান, যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। হযরত আকদাস মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি রেল স্টেশনে দাঁড়িয়ে আছেন। সামান্য আলো, কিছু অন্ধকার। হিন্দু ভদ্রলোক হ্যারিকেন নিয়ে যাচ্ছে। হঠাৎ করে নজর পড়েছে আনোয়ার শাহ কাশ্মীরির চেহারার উপরে। নজর পড়া মাত্রই থমকে দাঁড়িয়েছে। দাঁড়িয়েই বলতে আছে, মৌলভী সাহেব, মুঝে কালেমা পড়া দো। মৌলবী, আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দাও। লোকেরা কয়, কেন? মৌলবী দাওয়াত দিল না, তুমি খুঁজে কালেমা গ্রহণ করে ফেললা। অন্ধকারের ভিতরে লোকটি দাঁড়িয়ে আছে। চেহারার দিকে তাকাইলাম, লক্ষ্য করে দেখলাম অন্ধকারের ভিতরেও চেহারা থেকে নূর চমকাইতে আছে। আমার দিল সাক্ষী দিতে আছে, এত নোরানি চেহারা যার হয়, ওই লোকটা বাতিল ধর্মের অনুসারী হতে পারে না। এজন্য কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে গেলাম। আল্লাহর নবীকে উম্মত বন্ধু কাকে বানাইবা? মান যাক্কারাকুম বিল্লাহি রুইয়াতু, যাকে দেখলেই আল্লাহর কথা স্মরণ হয়। কার কথা স্মরণ হয়? জবান খুলে মহব্বতে বলেন, কার কথা স্মরণ হয়? এরে মুসলমান, কলিজার ভিতর থেকে ডাক দেন আল্লাহ। আর জোরে কোন আল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। হে মুসলমান, বেমজা না মজা? একটু যে জিকির করছেন, বেমজা না মজা? আরে থাক, আজকের জন্য এই লাইন অফ। উকবা ইবনে আবি মুঈত রাজি হয়েছে, ঈমান ছেড়ে দেবে। আমার ভাইয়েরা, এখন সুযোগ হয়েছে। উবাই বিন খালাফ এখন ও বন্ধু, শুধু কালেমা ছেড়ে দিলেই হবে না, শুধু ছাড়লে হবে না, আর কি করতে হবে? তুমি মুহাম্মদের সামনে গিয়ে দাঁড়ায়া বলতে হবে, ও মুহাম্মদ, আমি তোমার যে কালেমা গ্রহণ করেছিলাম, এই মুহূর্তে তোমার কালেমা আমি বর্জন করে গেলাম। এখানে ঘোষণা দিলে হবে না, মুহাম্মদের সামনে গিয়ে বলতে হবে, জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
উকবা ইবনে আবি মুঈত এই কথার মধ্যেও রাজি হয়েছে, ঠিক আছে আমি মুহাম্মদের সামনে গিয়েই বলবো। এখন উবাই কনা এতটুকু পর্যন্তই শেষ না, আরো আছে, আরো লাগবে। বলে আর কি করতে হবে? কালেমা বর্জনের ঘোষণা দিয়ে বলতে হবে, ও মুহাম্মদ আমি তোমাকে ঘৃণা করি, আর এই ঘৃণা করি বলেই আমি তোমার চেহারায় থুতু নিক্ষেপ করলাম। এত আসতে নাউজুবিল্লাহ এই জায়গাতে হয় না। হে মুসলমান, কলিজা ফেটে নাউজুবিল্লাহ বের হওয়া লাগবে, জোরে খান। আমার আপনার নবীর চেহারা মুবারকে থুতু মারবে, এটা কি ইমানদার শুনে আমরা সহ্য করতে পারি? আওয়াজ করে বলেন, করতে পারি? না না না। আমার নবীর ইজ্জতের উপরে যদি হামলা হয়, আমার নবীর শানে যদি এই বাংলার জমিনে বেয়াদবি হয়, আমার নবীর ইজ্জতের উপরে যদি কেউ হামলা করতে চায়, আমার নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, আমার বন্ধুরা প্রয়োজন যদি হয় আবারও রক্ত দেওয়ার যদি দরকার হয় আমরা রক্ত দেব, তারপরেও নবীর ইজ্জত নষ্ট হতে দেওয়া হবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, উকবা ইবনে আবি মুঈত এমন জঘন্য কথায়ও রাজি হয়েছে। আবারও বলেন নাউজুবিল্লাহ। যেই কথা সেই কাজ। আল্লাহ নবীর সামনে চলে গেছেন, নবীর সামনে গিয়ে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার যে কালেমা গ্রহণ করেছিলাম এই কালেমা এই মুহূর্তে আমি বর্জন করলাম, আমি তোমাকে ঘৃণা করি। এই কথা বলেই সে থুতু আমার নবীর চেহারা মুবারকের দিকে নিক্ষেপ করেছে। ও বন্ধু, একটু আওয়াজ করে বলতে হবে, এই জালেমের থুতু মুখ থেকে বের হয়ে আমার নবীর চেহারা মুবারক পর্যন্ত যাওয়ার আগে আগে ফেরানোর মতো ক্ষমতা কি কাহারও আছে? আরো আসতে বলেন, কে তিনি? কে তিনি? আরো মহব্বতে বলেন, কে তিনি? সব ক্ষমতার একমাত্র মালিক।